প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, হঠাৎ করেই দেখলেন যে ঘুম থেকে উঠে হাত উপরে তুলতে পারছেন না, কিংবা কোনো কারণ ছাড়াই হঠাৎ অনেক দিন ধরে কোমরে ব্যথা অনুভূত হচ্ছে, এরকম অবস্থায় কি করবেন? এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয়টি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে কোনো কারণ ছাড়াই কোমরে ব্যথা অনুভূত হচ্ছে এবং সেটি অনেক দিন ধরে, কেন হচ্ছে এমন, কি করবেন তখন তারা? খুব সুন্দর প্রশ্ন। আসলে কোনো কারণ ছাড়াই সবাই কিন্তু এই কথাটাই বলে যে আমি যদি জিজ্ঞাসা করি যে আপনার কোমর ব্যথা কেন হলো বলতে পারেন, বলে আসলে না বলতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটু একটু করে ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছে আসলে কোনো কারণ ছাড়া। অ্যাকচুয়ালি কারণ ছাড়া কেন হচ্ছে, কারণ এটা আমরা ক্রনিক বলছি, ক্রনিক ট্রমা। আমরা আসলে সামনে ঝুঁকে ঝুঁকে কিন্তু কন্টিনিউ কাজ করি, তাই না? আমরা যখন জুতার ফিতা বাঁধছি, কেউ জুতা পরছি, কেউ মোজা পরছি, মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছে, কাপড় কাছে, তো আমরা রিপিটেডলি কোমরটাকে বাঁকা করছি। তো আমরা যেটা কুঞ্চিকে বাঁকা করতে থাকি, বাঁকা করতে 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 দেখবেন একসময় মিডিলে একটা শ্যাডো পড়বে। এই শ্যাডো থেকে আস্তে আস্তে ওখানে এর পরও যদি বাঁকা করতে ওখানে ফেটে যাবে। ঠিক তাই আমাদের এই মেরুদণ্ডটাই, যে সারাদিন আমরা এরকম কাজ করতে করতে একসময় কি হচ্ছে, ওটা দুর্বল হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটু হাঁচি কাশি দিলাম বা কোনো কিছু তুলতে গিয়ে একটু টান লাগলে তখন ইনজুরি হচ্ছে, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ব্যথাটা ফিল করছে। এবং এটা কিন্তু মেকানিক্যালি ট্রমাগত কারণে এটা হচ্ছে। আসলে এটা মেকানিক্যাল পেন অথবা প্যাথোলজি থেকেও হতে পারে, কোনো কারণ ছাড়া, মানে কোনো কিছুই নাই। ইন্টারনালি ভিতরে টিউমার হয়ে আছে বা টিবি ইনফেকশন হয়ে আছে বা ক্যান্সার হয়ে আছে, কেউ জানে না। তো এই কারণে কোমর ব্যথাটা আসলে কিছু না, বাট ব্যথার যে কারণটা সেটা কিন্তু ভয়ঙ্কর। এই জন্য আমরা বলছি যে কোমর ব্যথা হচ্ছে একটা ঘটনা ঘটে গেল, এটা সিমটম। কি কারণে ঘটলো? হয়তো কোনো মেকানিক্যাল প্রবলেম, ফেটে গিয়ে জেল বের হয়ে আছে, অথবা কোনো প্যাথোলজি, সেখানে টিউমার বা টিবি আছে যে কারণে ব্যথাটা হচ্ছে। তাহলে কি কারণে ব্যথাটা হচ্ছে, সেই কারণটাকে আমরা আইডেন্টিফাই যদি করতে পারি তাহলেই বুঝবো যে নিশ্চয়ই কোনো কারণেই কোমর ব্যথা হচ্ছে। প্রফেশনাল কোনো কারণ আসলে রয়েছে কিনা? অবশ্যই প্রফেশনাল কারণ, মানে আমরা কি করছি, যে কাজটাই করুক, একজন ডেলি লেবার যে কাজ করছে, একজন ডক্টর কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার কাজ করছে, একজন ব্যাংকার বসে বসে কাজ করছে, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে কোনো চাকরিতে জয়েন করতে গেলে বা কোনো কাজ করতে গেলে একটা প্রথম শর্ত থাকে, কিন্তু একটা ফিটনেস নেওয়া লাগে। সবাই কিন্তু ফিটনেস, বিদেশি জেলার ফিটনেস নিতে হয়। এই ফিটনেসটা কি ফিটনেস? অ্যাকচুয়ালি আমরা জানি এটা মেডিকেল ফিটনেস নিতে হয়। অ্যাকচুয়ালি মেডিকেল ফিটনেস কিন্তু সবসময় কাজের জন্য, কিন্তু এটা কিন্তু এসেনশিয়াল ওরকম কোনো কিছু এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা সেটি নিয়েও জানবো। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি কুষ্টিয়া থেকে আজিজুর রহমান বলছি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? আমি কুষ্টিয়া থেকে আজিজুর রহমান বলছি। দর্শক, আমাদের সাথে কে রয়েছেন, আপনার প্রশ্নটি আমাদের জানাবেন। জি, আমি কুষ্টিয়া থেকে আজিজুর রহমান বলছি যে আমার হচ্ছে গিয়ে এমআরআই করি মাজাতে ধরা পড়ছে নাকি ফাঁকা, আর এটা হাড় খেয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে ওই যক্ষা ধরা পড়ছে। ঠিক আছে, এটা আমি যক্ষার ওষুধ খাওয়ার পরে এখন আমার মাজায় আর কি ব্যথা নাই। ঠিক আছে, তো এখন কি করা এটা? নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে উনার বলছিলেন যে উনার যক্ষা ধরা পড়েছে, পরবর্তীতে আসলে ব্যথা, এই জাতীয় সমস্যা আমরা কিন্তু পাই। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? দেখেন, যদি স্পাইনের যেটা যক্ষা বা টিবি বলছি, স্পাইন টিবি কিন্তু ধরা পড়া অনেক লেটে গিয়ে, আর্লি স্টেজে ধরা পড়লে ভালো, বাট অনেকে বলে স্পাইন টিবি। এখানে ফিজিওথেরাপির রোল কি? এখানে তো বিশাল ফিজিওথেরাপির রোল আছে। কারণ কি, স্পাইন টিবি মানে বোনসটা কিন্তু খেয়ে যাচ্ছে। একটা বাসে যদি ঘুণ ধরে, তাহলে সেই বাসটাকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে তার পাশে কিন্তু সাপোর্টিং দিতে হয়। ঠিক তাই, যখনই আপনার স্পাইনে একটা ভার্টেব্রা বোনস খেয়ে যাচ্ছে বোন টিবি ইনফেকশনের কারণে, তখন তার সাপোর্টিং হিসেবে আমরা মাসেলকে বিল্ড আপ করতে বলি। সো আপনি টিবি স্পাইনের ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু মাসলকে স্ট্রং করছেন না, তখন কিছু কলাপস ফ্র্যাকচার হচ্ছে। ফ্র্যাকচারে কি হচ্ছে? পটস ডিজিজ বলছি আমরা, সেখান থেকে 2 পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। আমরা প্রচুর রোগী পেয়েছি স্পাইনে টিবির কারণে ফ্র্যাকচার হয়ে, পটস ডিজিজের কারণে 2 পা প্যারালাইসিস হয়ে, যেটা আমরা প্যারাপ্লিজিয়া বলছি, কমপ্লিট প্যারাপ্লিজিয়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু টিবির কারণে। সো টিবি ধরার সাথে সাথে ফিজিওথেরাপি লাগবে। টিবির ওষুধ চলবে,
রেস্ট চলবে, ফিজিওথেরাপি চলবে। ফিজিওথেরাপি মাসেলকে বিল্ড আপ করলে ওই বোনসটা ফ্র্যাকচার হবে না, রোগী প্যারালাইসিস হবে না। তো অবশ্যই এই রোগীদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের পাশাপাশি অবশ্যই দর্শক এখন কি করবেন তাহলে? দর্শককে আমি বলবো যে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। টিবি স্প্যানে মেডিসিন চলছে, পাশাপাশি অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি দিয়ে এবং রেস্টে থাকতে হতে পারে। ফিজিওথেরাপির মধ্যে মাসেলকে স্ট্রং করতে হবে যেন ওখানে লোড না পড়ে, তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি খিলগাঁও থেকে বলছি, আমার নাম হলো আবুল বাশার। জি আমি একটা ডায়াবেটিসের পেশেন্ট। আমি জি, জি। দীর্ঘদিন যাবত কোমরে এবং পিঠে ব্যথা জি আমি ভুগতেছি। আমি অর্থোপেডিক্সের ডাক্তার দেখাই, আচ্ছা। আমাকে থেরাপি দিছে হুম। এবং কিছু ওষুধও দিচ্ছে, আমি সেগুলি খাচ্ছি, কিন্তু আমার ব্যথা কমতেছে না। এবং আমি পরে এমআরআই করি পরপর দুইবার এমআরআই করার পরে সেখানে আমার বলে যে আমার স্পাইনাল কর্ড হয়ে গেছে, আচ্ছা। আবার হাত হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। এখন আমি আমি সরকারি চাকরিজীবী, আমি অফিস করি ঠিকই বটে, কিন্তু বাট আমি তো মানে রেগুলারলি অফিসে প্রেজেন্ট হতে পারি না। আর যখন আমার ব্যথা উঠে তখন আমি ডাইরেক্টলি আর উঠতে চলাফেরা করতে, মুভমেন্ট করতে খুব কষ্ট হয়। এই জন্য আমি কোমরে একটা মানে বেল্ট ব্যবহার করি। এই মুহূর্তে আমার কি করণীয় বা কি করলে আমার এই ব্যথা থেকে মুক্তি? জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, এখানে সিম্পল হিসাব। যদি উনি একজন সরকারি অফিসার, উনি মনে হচ্ছে আমি তো রেস্টে থাকতে পারবো না, আল্লাহটা করে একটা পা ভেঙে গেল, উনি কিন্তু আর কোনো কথা নাই, ওনার পা ভাঙা মানে প্লাস্টার করতে হবে, অর্থোপেডিক ট্রিটমেন্ট নিতে হবে, 1.5 মাস অফিসে যাবেন, এটা কিন্তু ধরেই নিল এবং এটা হবে। ঠিক তাই ওনার মেরুদণ্ডে এই ইঞ্জুরির কারণে আস্তে আস্তে হাঁটু ব্যথা হচ্ছে না, একসময় হাঁটু নষ্ট হয়ে যাবে, কার্টিলেজ ড্যামেজ হয়ে যাবে, 2টা হাঁটুই নষ্ট করে ফেলবে, কিন্তু তারপরেও উনি রেস্ট নিচ্ছে না। ওনাকে 42 দিন বেড রেস্টে থাকতে হবে। যতক্ষণ না রেস্টে থাকছে, ওনার ডিসপোলাপস আছে, এটা মেকানিক্যাল প্রবলেম। কেউ বলছে আর ক্ষয় হয়ে গেছে, কেউ বলছে বেড়ে গেছে, এগুলো কিছু না। জেল বের হয়ে নার্ভে চাপ দিয়ে আস্তে আস্তে পায়ে শক্তি কমে যায়, সেটার কারণে দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। এবং ওনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হাঁটতে হবে। এই মুহূর্তে যত হাঁটবে তত খারাপ হবে। তাহলে কি করতে, বেড রেস্টে থেকে তাকে অ্যাক্টিভ ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা করতে হবে 3 থেকে 6 সপ্তাহ, তাহলে 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কনসালটেন্ট নিয়ে অবশ্যই বেড রেস্টে থেকে 3 থেকে 6 সপ্তাহ আপনাকে বেড রেস্ট থেকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে ফিউচারে আপনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং আপনার ডায়াবেটিসও কন্ট্রোলে চলে আসবে যখন ফিজিক্যাল ফিটনেস বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ওয়াইফের কোমরের সমস্যা, বুঝছেন? আমার ওয়াইফের কোমরের সমস্যা, হার্টের সমস্যা। জি, আপনার 4টা এক্সরে করাইছি, বুঝছেন? জি, এরপর শেষমেশ আপনার এই 20 তারিখে আপনার একটা এমআরআই করাইছি। আচ্ছা, কি সমস্যা বলেছে? এমআরআই বলেছে যে এটা তেমন কোনো সমস্যা না, পরে ট্যাবলেট দিচ্ছে মিক্স 2.5। আচ্ছা আচ্ছা, পরে ওনার ব্যথা কি কোমরে না পায়ের দিকে চলে যায়? না না, ব্যথা কোমরে, কিন্তু একটু হাঁটুর দিকে নামে একটু। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? কোমরটা স্যার পুরাটা জ্বলে। ব্যথা কতদিন হচ্ছে? এটা 2 বছর স্যার। 2 বছর। আমি ধন্যবাদ। আপনাকে দেখেছিলাম হাসপাতালে। জি জি, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার কিন্তু এমআরআই ধরা পড়েছে রোগ, কিন্তু বলছে তেমন কিছু না, ওষুধ খাচ্ছে। এমআরআই করাটা কিন্তু ওষুধ খাওয়ার জন্য না, এমআরআইটা করা হচ্ছে তার রোগটাকে ধরা। তার ডিসপোলাপস আছে নিশ্চয়ই, না হলে তার ব্যথা কেন হবে? এই ডিসপোলাপসকে রিপেয়ার করে তার ফিজিওথেরাপি লাগবে। যত ওষুধ খাবে তত খারাপের দিকে যাবে, কারণ ওষুধ খেলে ইনজুরিটা আরও বাড়তে থাকে। কোমর ব্যথা রোগীদেরকে আমি সবসময় বলে থাকি, কখনো পেন কিলার খেয়ে অপেক্ষা করবেন না। ফিজিওথেরাপি ছাড়া এটা কখনোই ভালো হবে না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। ফিজিওথেরাপি তো সঠিক। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনি ফিজিওথেরাপি হসপিটালে গিয়ে ফিজিওথেরাপি অবশ্যই আপনাকে 3 সপ্তাহ রেস্টে থাকতে হবে। 3 থেকে 6 সপ্তাহ রেস্টে থেকে যদি ফিজিওথেরাপি করেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ বলতেছি। জি, আমার বয়স হচ্ছে 25। আমাদের একটা ছেলে একটা মেয়েও আছে। আমার সিজারে বাচ্চা হয়েছে। আমার এই পিঠি গাড়ে মাঝখানে 1 বছর ধরে ব্যথা করে, কিন্তু আমি কোনো ডাক্তার দেখাতে পারিনি, যে কোনো একটা সমস্যার কারণে। এমন ব্যথায় আমি চিকিৎসা চালতে পারি না, কোনো কাজও করতে পারি না, অনেক অবস্থা খারাপ, শুয়েই থাকা লাগে ব্যথা করলে আমার। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, এরকম অনেক মায়েরা আছে যাদের সিজার সেকশনের পরে কিন্তু ব্যথা হয়। কারণ কি, সিজারের পরে তাদের কিন্তু যে ফিটনেস ফল করে,
মাসেলের যে ডিসএবিলিটি, মাসেলের উইকনেস ডেভেলপ করতে থাকে, যে কারণে ফিজিক্যালি স্ট্রাকচারালি তার মাসেল উইকনেস হয়ে যাওয়ার কারণে ফিটনেস ফল করেছে। এটা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এটাকে কারেকশন করতে, এটা ওষুধ খেয়ে লাভ নেই, জাস্ট সিম্পলি ফিজিওথেরাপি দিলেই ভালো। এবং ওখানে ওনাদের আশপাশেই ফিজিওথেরাপি সেন্টার বা সরকারিভাবেও ফিজিওথেরাপি করানো হয়, যেটা বিভিন্ন সেন্টার আছে, তো ওখানে গিয়ে ফিজিওথেরাপি করলে উনি ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওখানে আশপাশে কোথাও ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন? জি, আমি মোহাম্মদ করিমুল মোস্তফা। জি, মসজিদ এজিবি কলোনি থেকে বলছি। জি, সমস্যা বলুন। জি, আমি মোহাম্মদ করিমুল মোস্তফা। আপনার সমস্যা বলুন। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি, আমি মোহাম্মদ করিমুল মোস্তফা। জি, মসজিদ এজিবি কলোনি থেকে বলছি। জি, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি এমনি হার্টের রোগী, দুটা রিং বসানো আছে আমার। জি বুঝছেন? জি জি। দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পুরো প্রশ্নটি করুন। ওই হার্টের রিং বসাচ্ছি। জি। জি, এখন আমার জি। মাথা থেকে কোমরের হাঁটু জি, পিছনের দুই পায়ের রগে ব্যথা। জি, বুঝছেন? জি। রগে ব্যথা এবং মালার ভিতরও, আচ্ছা, ভিতরের সাইডে পায়ের জি। পিছনে আমার ব্যথা। জি, দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, জি, এখন কি করতে পারি একটু? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আর কোমর থেকে পায়ে ব্যথা যাচ্ছে, উনি বললো টিপলে ভালো লাগে, তার মানে নার্ভের ব্যথা। তার মানে যেখানে ব্যথা হচ্ছে সেখানে টিপ দিলে মজা লাগে, এটা কিন্তু লোকাল পেন না, এটা হচ্ছে রেফার্ড পেন। তার মানে নার্ভে চাপ খাচ্ছে, ব্যথাটা ফিল করছে কাপ মাসেলে, থাই মাসেলে, এটা জাস্ট কোমর থেকে যাচ্ছে, এটা ফিজিওথেরাপি, এটা কিন্তু সমাধান করে দেবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অবশ্যই ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপিতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তারপরেও যদি আপনি দেখতে চান অবশ্যই একটা এমআরআই করে নেবেন, স্পাইনের কোমর থেকে ঘাড় পর্যন্ত এমআরআই করে দেখে নেওয়া ভালো, যে কোনো প্যাথোলজি যদি থাকে লুকায়িত, সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ফোন করে রয়েছেন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি কিন্তু সৈয়দ মহিদুল ইসলাম সিলেট থেকে বলতেছি। জি, আমার হচ্ছে সমস্যা যে আমার হাতের কোনোই এখানে আর কি বেদনা করতেছে। আচ্ছা, জি। কতদিন যাবত বেদনা? এটা ব্যথা হইতেছে যে আজকে 3 মাস লেগেছে আর কি। কোনো আঘাত লেগেছিল? না, আঘাত বলতে আর কি যে হাতের যে কোনোইটা আছে এখানে আর কি মাঝে মাঝে আর কি দেওয়ালে হাঁটতে সময় আর কি ওই যে দেওয়ালের কোনায় কিংবা যে কোনো সাইডে আর কি হালকা একটু ব্যথা লাগছিল আর কি, কিন্তু এই জিনিসটা আর কি এই জন্য আর কি আমার ব্যথাটা কমে না। 3 মাস হয়ে গেছে। কোনো চিকিৎসা করেন নাই? চিকিৎসা বলতে একজন ডাক্তারের কাছে গেছি, উনি আর কি ব্যথার ট্যাবলেট দিছে, কিন্তু আমি টেকনিক্যাল কাজ করি আর কি। যখন প্রেসার দিই আমার হাতে, তখন আর কি আমার হাতটা এখানে বেদনা আবার শুরু হয়ে যায়। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, উনি কিন্তু হিস্ট্রি থেকে কিন্তু মোটামুটি বুঝে যায় যে আসলে কি হচ্ছে। উনি যখনই বললো যে ওনার ব্যথা কোনো প্রেশার দিতে গেলে ব্যথা বাড়ে, তারপর টেনিস এলবো থাকতে পারে, যে কারণে যখন উনি কাজ করতে যায় তখন টেন্ডনে প্রেশার পড়ে এবং সেখান থেকে ব্যথা। এটা পেইন কিলারে যাবেন, এটা ফিজিওথেরাপি দিয়ে মাসেলকে স্ট্রং করতে হবে, টেন্ডনটাকে স্ট্রং করতে হবে, কারণ টেন্ডন কাজ করতে করতে টেন্ডন ইনফ্লামেশন আছে, ইনজুরির কারণে এটা হচ্ছে। ফিজিওথেরাপি দিলে আর গরম পানি সেক দিলে ভালো হয়ে যাবে। দর্শক, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে ফিজিওথেরাপি কতগুলো এক্সারসাইজ শিখে নেবেন এবং ওখানে গরম পানির শেক খুব ভালো কাজ করবে। আর পেইন কিলার না খেয়েও গরম পানির শেক দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মাংসপেশির ব্যথা এবং হচ্ছে কোমর ব্যথা কিংবা ঘাড় ব্যথা, এই বিষয়গুলো নিয়ে আসলে কোনটার সাথে কোনটা সম্পর্কিত, সেটি যদি একটু জানতে পারি। ব্যথা আসলে আমাদের যেটা নার্ভের ব্যথা আছে লোকাল পেন, যে আপনি যদি ব্যথা হচ্ছে মনে করেন পায়ে ব্যথা হচ্ছে, তার মানে সেখানে ইনজুরি হতে হবে, কোনো আঘাত লেগে ব্যথা হতে পারে, লোকাল পেন, মাসেল পেন, ভেঙে গেলে ব্যথা হতে, কিন্তু কোনো ইনজুরি নাই, আঘাত নাই, ভাঙে নাই, কাটে নাই, ফাটে নাই, ব্যথা হচ্ছে, তার মানে বুঝতে হবে এটা নার্ভ থেকে আসছে, কোথাও থেকে আসছে, তার মানে এটা স্পাইন থেকে আসছে। তো ব্যথার এক একটা মাসেল এক একটা নার্ভের মাধ্যমে চলে, আমরা জানি। সো আমরা যখন হিস্ট্রিটা নিই তখনই বুঝতে পারি এই ব্যথাটা কোত্থেকে আসছে, রেফার্ট হয়ে। তো আমাদের লোয়ার পোর্শনের যত ব্যথা সাধারণত আমাদের কোমর থেকে যায় এবং আপার পোর্শনের যত ব্যথা সমস্ত সার্ভাইকাল থেকে আসে। সো আমরা যখনই বুঝি যে কোন এরিয়াতে ব্যথা, তখনই বুঝতে পারি যে এখান থেকে আসছে আসলে। নিশ্চয়ই। আরেকটি বিষয় জানবো, যারা ফিজিওথেরাপি নিচ্ছেন তারা আসলে অফিস ওয়ার্ক যারা করছেন সেটাও থাকছে, বিভিন্ন কাজে যারা ব্যস্ত সেটিও করছেন, আবার ফিজিওথেরাপিও নিচ্ছেন, সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপিটি ইফেক্টিভ হয় কিনা? অ্যাকচুয়ালি দেখেন 90% ফিজিওথেরাপি কিন্তু আমরা মুভমেন্টের মাধ্যমে করে ফেলি। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের থেরাপি এক্সারসাইজ আমরা করছি, বাট আমরা যখন করছি এটা জেনারেল এক্সারসাইজ, বাট এটা যখন স্পেসিফিক থেরাপির মাধ্যমে ওটা থেরাপিউটিক এক্সারসাইজ। কিন্তু আমরা প্রতিদিন যেটা করছি এর মধ্যে অনেক ভুল করছি। এই ভুলটাকে ফিজিওথেরাপির এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা শুনবো, তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
জি দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার মার বয়স হলো 65 বছর। জি তো আমার আম্মুর অনেক হাড় ক্ষয়, মানে হাঁটুর হাড় ক্ষয়, তারপরে কোমরের হাড় ক্ষয়, এখন অনেক ব্যথা হয় মাঝে মাঝে। তো ডক্টর কোনো ইনজেকশন লেখেনি, এখন একটু ফিজিওথেরাপি দিলে কতটা ভালো হতে পারে আমরা কখনো দেই নাই, কোনো ডাক্তার বলেও না। আমি ভাবছিলাম যে হয়তো একজন ফিজিওথেরাপিস্ট দেখাবো, এটা দিলে আমরা কি উপকারটা পেতে পারি। চমৎকার প্রশ্ন, ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকেন। এক্সিলেন্ট প্রশ্ন। আসলে দেখেন উনি যে প্রশ্নটা করছে এটা সবার জানা উচিত। যে এই যে উনি ব্যথাতে বলছে হাড় ক্ষয় হচ্ছে, হাঁটুতে হাড় ক্ষয়, কোমরে হাড় ক্ষয়, 65 বছর বয়স, এখনো তো ক্ষয় হবে, এটা ধরে নেন সবারই ক্ষয় হবে, তাহলে সবার ব্যথা নাই কেন, উনার একার ব্যথা কেন? আসলে ক্ষয়ের জন্য কোনো ব্যথা হচ্ছে না। ক্ষয় রোগ আর ক্ষয় এটা নিয়ে আপনি প্রশ্ন করে আমি অ্যান্সার করবো যে ক্ষয় রোগ এক জিনিস, ক্ষয় অন্য জিনিস। ন্যাচারাল ক্ষয়ের কারণে কখনো ব্যথা হয় না। তাহলে ওনার ব্যথাটা হচ্ছে এখানে কোনো মেকানিক্যাল কোনো প্রবলেম দেখা দিয়েছে, যেমন স্পাইনাল কর্ডের ডিস্ক প্রলাপস হতে পারে, যে কারণে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, মাসেল উইকনেস হতে পারে। তাহলে যতই আপনি ওষুধ খান এটার কিন্তু ওষুধে কাজ হবে না। এটা কারণ হলে জেরিয়াট্রিক ফিজিওথেরাপি, মানে এটা ফিজিওথেরাপির একমাত্র সলিউশন। ফিজিওথেরাপির ক্ষেত্রে সুবিধা কি কি পাবেন? সুবিধা হচ্ছে এখানে হচ্ছে তার মাসেলকে স্ট্রং করতে হবে। একমাত্র মাসেলকে যদি আমরা বিল্ড আপ করে রাখি ওনার এই ব্যথা বেদনা আর কখনোই হবে না। এখানে মেডিসিনের কোনো রোল নাই, এটা একমাত্র মাসেল বিল্ড আপ করা, এটা হচ্ছে ফিজিওথেরাপির মূল টার্গেট। এবং পাশাপাশি যেখানে যেখানে ইনজুরি সেই জায়গাগুলো আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি ইউজ করে পেইনটাকে কমাই দিতে পারি। সো ফিজিওথেরাপি দিলে ভালো রেজাল্ট পাবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করব ওনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে রয়েছেন? দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। জি জি দর্শক সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। যে বিষয়টি আপনার কাছ থেকে জানবা সেটি হচ্ছে হঠাৎ করে আসলে হাত উপরে তুলতে গিয়েছে কিন্তু তুলতে পারছেন না, কিংবা এমন ক্ষেত্রে অনেকেরই হয় যে চুল ঠিক মতো আঁচড়াতে পারছেন না, কি করবেন তখন, কি সমস্যা হয়েছে তার? অনেকে আছে এরকম চুল বাঁধতে পারে না, চুল আঁচড়াইতে পারে না, মোবাইলে কি বলে আপনার মানি ব্যাগ বের করতে পারে না, মহিলারা কাপড় পরতে পারে না, ফ্রোজেন শোল্ডার বলছি আমরা, যে শোল্ডার জয়েন্ট ফ্রোজেন শোল্ডারের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। জি 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 বলুন, শুনতে পাচ্ছি। গত 3 বছর আগে কোমরে ডিস্ক প্রলাপসের অপারেশন হয়েছিল। তো এটা পরের থেকে গত 3 বছর প্রায় ভালো হয়েছিলাম। জি তো ব্যথাটা মাঝে মধ্যে হইতো, কিন্তু এই একটু একটু হইতো, এরপর আবার চলে যেত 2-1 দিন পর। এখন গত 1 সপ্তাহ আগে জমিতে আমি কাজ করার সময় ব্যথাটা আবার শুরু হয়েছে আর কি। আচ্ছা এখন আগে আমার পায়ে নামতো এটা, জি এর আগে ওই পায়ে যখন নামতো তখন আমি ওই করছিলাম, ঢাকাতে লেজার অপারেশন করছিল। এটা করার পরে পায়ে থেকে ব্যথাটা শুধু পায়ে থেকে চলে গেছে, কিন্তু কোমরে 100-র ভিতর 90% গেছে, 10% রয়ে গেছে আর কি। এখন কি ফিজিওথেরাপিতে এটা কাজ করবে কিনা, অপারেশন করা জায়গা এটা জানতে চাই। জি দর্শক ধন্যবাদ। আসলে যে অপারেশন করে ওকে ডিসেক্টমি করেছে, যেটা ডিসটাকে রিমুভ করার জন্য, বাট এখন যেটা হচ্ছে তারা হয়তো আবার ডিসটা বের হয়ে যাচ্ছে, এটা ফিজিওথেরাপিতে 100% ভালো হবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা এমআরআই করে অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি জি দর্শক আপনার প্রশ্নটি করুন। ফরিদা ইয়াসমিন। আমি মনে করেন আজকে 2 বছর আমি আচার খাইছিলাম। জি এই চেহারা থেকে পড়ে গেছিলাম, যে পড়ে যাওয়ার পরে দেখে মানে কি কোমরের মধ্যে 1 বছর পর থেকে ব্যথা পাই আর এই পাগুলো অবশ্যই জায়গা। জি তো আমার ছেলে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নেওয়া এক্সরে করাইছে, এক্সরে করানোর পরও হয়তো তোমার আম্মু আচার খাইছি। আচ্ছা এরপরে দিয়া অনেক ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরও ব্যথা কমে না। লাস্ট পর্যায়ে আমার ডাক্তার বলছে যে এমআরআই দাও। এমআরআই দেওয়ার পরে দিয়ে পাইছে দিকে কি মানে হাড্ডিটা মনে করেন ছুটে গেছে, ছুটি মানে মেইন রক যেটা আছে সেটা মেদিন যে চাপ খেয়ে রয়েছে, আমি হাঁটতে পারি না। জি আচ্ছা বেশি ব্যথা ওই পা দুটা, মানে হাঁটতাম লইলে সুদ হয়ে হাঁটতে পারি না, সুদ হইতাম পারি না, মানে বাঁক হয়ে থাকি, জি লাড়ি ধরে ধরে হাঁটি আমি। বুঝতে পেরেছি। এখন কি ট্রিটমেন্ট করছেন? ইমেন এনে ওষুধ খাচ্ছি, যে ওষুধ খাইতেছি।
জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক। দেখেন, এটা আসলে ওষুধ খেয়ে লাভ নেই। উনি পড়ে গিয়ে এটাকে স্পন্ডোলিস্থেসিস বলা হয়, ভার্টিব্রা ভেঙে সরে গিয়ে নার্ভের উপর চাপ দিচ্ছে। হাঁটতে গেলে নার্ভ আটকে যায়, তখন ব্যথা বেড়ে যায়, হাঁটতে পারে না। তো ওষুধ খেয়ে এটা ভালো হবে না, রেস্টে থাকতে, ওই ভাঙাটাকে জোড়া দিতে হবে। রেস্টে থাকলে জোড়া দিবে, থেরাপি দিয়ে এটাকে ভালো করা সম্ভব। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো 3 থেকে 6 সপ্তাহ কমপ্লিট বেড রেস্টে থেকে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। 42 দিন রেস্টে থাকলে ওটা জোড়া নিয়ে নেবে, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ব্যথা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে একটা ফিজিওথেরাপি হসপিটালে আপনাকে ভর্তি থেকে ফিজিওথেরাপি করতে হবে 3 থেকে 6 সপ্তাহের জন্য, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা জি, থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম। জি, আমি বলছি আমার ছেলের বয়স হলো 19 বছর, বুঝছেন? আচ্ছা, জি। ছেলের বয়স হলো 19 বছর। আমার ছেলের মাঝে মাঝে ঠান্ডা লাগে। ধরেন ঠান্ডা বলতে 2 মাস 3 মাস পরে ঠান্ডা লাগলে এর গায়ের 2 পাশে ব্যথা হয়, হালকা হালকা ব্যথা করে। তখন হলে গিয়ে আপনার হলে গিয়ে ঠান্ডার ওষুধ, ওই রূপা ট্যাবলেট বা অন্য কোনো জাতীয় ট্যাবলেট খাওয়াইলে ঠান্ডাটা কমে, তার বাদে ওই গায়ের ব্যথাটাও কমে। এর জন্য একটু পরামর্শ চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ, খুব সুন্দর পরামর্শ। যেটা হলো যে ঠান্ডা লাগলে ব্যথা হতেই পারে, ঠান্ডার সাথে ব্যথার সম্পর্ক, মাসেল স্পাজম হতে পারে, সে কারণে ব্যথা হতে পারে, অথবা তার স্পাইনে কোনো সমস্যা থাকতে পারে, মাসেল উইকনেস থাকতে পারে। যে 19 বছরে ব্যথা, ঠান্ডা লাগলেই সবসময় ব্যথা হবে তা না, সবসময় মাসেল স্পাজম করে তা না, অতিরিক্ত ঠান্ডাতে আমাদের মাসেল কিন্তু স্পাজম করে, সেখান থেকে ব্যথা হতে হয়। তো আমি সাজেস্ট করবো যে ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, আর অবশ্যই তাকে কিছু এক্সারসাইজ করায় তার মাসেলকে স্ট্রং করে রাখতে হবে, বডির ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওর ফিটনেসটা চেক করতে হবে, যে ফিটনেস ঠিক আছে, এখানে না থাকলে সেটাকে কারেকশন করতে হবে। যেমন আমরা বিভিন্ন প্লেয়ারদের ফিটনেস চেক করি, ফিটনেস কম থাকলে তাদেরকে ফিটনেসটাকে বাড়ানো হয়। তো খেলার জন্য যেমন ফিটনেস দরকার আছে, একটা বাচ্চা স্বাভাবিক চলাফেরার জন্য ফিটনেস দরকার আছে। যদি ফিটনেস ফল করে তাহলে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা হবে, আস্তে 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 এটা ছড়াতে থাকে। ধন্যবাদ আপনাকে। একেবারে সংক্ষেপে একটি বিষয় জানবো, সেটি হচ্ছে হাঁটা। এটি কি আসলে ফিজিওথেরাপির অংশ কিনা? অবশ্যই। আসলে আমরা সারাদিন যা এক্সারসাইজ করছি, কারণ আমাদের শরীরটা কিন্তু শুয়ে থাকলেই সমস্যা, সে সারাক্ষণ মুভমেন্ট করাটাই দরকার। তো একজন ব্যক্তি যদি সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে হাঁটতে পারে, এটা সবচেয়ে বেস্ট। অনেক আছে বলে সকালে ঘুম থেকে ওঠে হাঁটেন, আধা ঘন্টা হাঁটলো, মনে করলাম তো অনেক হেঁটেছে। আসলে এটাতে যে কাজ হয় সেটা আসলে খুবই ন্যূনতম। সো আমরা যেটা বলছি, সারাদিন হাঁটতে, হ্যাঁ সন্ধ্যার পরে আপনি হাঁটাটা বাড়ায় দেন, সন্ধ্যার পর আপনি 1 ঘন্টা হাঁটেন, কিন্তু সারাদিন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় 10 মিনিট 15 মিনিট 5 মিনিট করে করে কাজের ফাঁকে ফাঁকে হাঁটতে হবে। এইভাবে সারাদিনে আপনি 4-5 ঘন্টা হাঁটতে পারবেন। দেখবেন যে সময়গুলো বসে বসে আড্ডা দেয়, এই সময় যদি সবাই একটু হাঁটা চলা করে রুমের মধ্যে, তাতেও কিন্তু অনেকটা উপকার। এইভাবে প্রতিদিন দেখা যায় 10-12 কিলোমিটার হাঁটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকার। এটাও ফিজিওথেরাপির অংশ। আর যত আপনি হাঁটবেন আপনার রোগ কম হবে, আপনার ফিজিওথেরাপিও কম নেওয়া লাগবে। নিশ্চয়ই। আরেকটি বিষয় জানবো, যারা আসলে প্রশ্ন করছিলেন যে এমআরআই করবেন কিনা, ফিজিওথেরাপি নেবেন কিনা, তাদের ক্ষেত্রে আসলে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এসপি হাসপাতালে যারা রোগীরা আসবেন তাদের ক্ষেত্রে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? অ্যাকচুয়ালি এসপি হসপিটাল কিন্তু কমপ্লিট রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল, যে এখানে আমব্রেলার মতো একটা আমব্রেলা নিচে আমরা সবাই আছি, এখানে টিম ওয়ার্ক, এখানে সব বিশেষজ্ঞরা আছে। তবে আমরা যেটা হলো যে স্পেশালাইজড হসপিটাল, ফিজিওথেরাপির জন্য, যে ফিজিওথেরাপি রিলেটেড যত রোগী, যেমন ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস, জিভিএস থেকে প্যারালাইসিস হচ্ছে, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হচ্ছে, স্পাইন টিবি থেকে প্যারালাইসিস হয়ে আসছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, ফ্রোজেন শোল্ডার, মানে যত রকমের ফিজিওথেরাপি রিলেটেড যত রিহ্যাবিলিটেশন প্রবলেম আছে রোগীদের, তাদের কমপ্লিট ট্রিটমেন্ট এখানে করা। যে রোগী এখানে আসলে আমাদের কিন্তু সমস্ত ইকুইপমেন্ট আছে, এমআরআই থেকে শুরু করে এমআরআই, বিএমডি, যত রকমের ইকুইপমেন্ট দরকার, এক্সামিনেশন করার জন্য, ইনভেস্টিগেশনের জন্য সব ব্যবস্থা আমাদের নিজস্ব। দেন তারপর আমরা ট্রিটমেন্ট করে, একটা হসপিটালের মধ্যে আমাদের সমস্ত কিছু আছে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো একটা রোগী অনেকগুলো অসুখ নিয়ে আসবে, আমাদের এখানে ট্রিটমেন্টকে সম্পূর্ণ সুস্থ হয়ে বেরোবে, এটা আমাদের টার্গেট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। দর্শক, কারো ব্যথা হলে সেক্ষেত্রে কিন্তু বাসায় বসে থাকার কোনো বিকল্প নেই, কারণ আপনাদের অবশ্যই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।